কেন ভিডিও করা যাবে না? প্রত্যেক বারেই দাদাগুড়ির কুইজের বই কিন্তু রয় কি গাইস কি বলবো করিনি, তা উন্মা গেলে মনে একটু করতে হবে, নাহলে হবে না। আপনারা ইন্টারনেট সবাই জানেন, আমি শুধু জুড়ে দিয়েছি দুটো টার অফ থিংস। থিংস মানে সমস্ত কিছু। তারপরে কোপারনিকাস যখন বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে জাহাজে করে তিনি হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজ আমরা চলে এসেছি বই মেলাতে, কাঁথির আদি বই মেলা। এটা হচ্ছে রাও রিক্রিয়েশন ক্লাবে। এই ক্লাবটা কোথায় সেটাও বলে দিই। কাঁথির অরবিন্দ স্টেডিয়াম রয়েছে, তারপরেই এই ক্লাবটা রয়েছে। তো প্রত্যেক বছর রাও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে এখানে বই মেলার আয়োজন করা হয়। তার সাথে রয়েছে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। 21শে মার্চ থেকে স্টার্ট হয়েছে এই বই মেলা, আর চলবে 31শে মার্চ পর্যন্ত। তোমরা যারা যারা এখনও আসোনি এই মেলাতে, ঝটপট করে চলে এসো, মেলা দেখে যাও, ভীষণ ভালো লাগবে। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখে যাও, ভীষণ ভালো লাগবে। আপনারা ইন্টারনেট সবাই জানেন, আমি শুধু জুড়ে দিয়েছি দুটো টার অফ থিংস। থিংস মানে সমস্ত কিছু। মানে আপনি ভাবতে পারছেন না ইন্টারনেট, এখন হয়তো অনেকে ভাবছেন ইন্টারনেট মানেই খালি মোবাইল ফোন আর কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব। না, আইওটি বলছে ইন্টারনেট ফর এভরিথিং। মানে এই যে লাইটটা, সেও ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। এই যেখানে লাইটম্যান আছেন, ভাই আছো কি এখানে? লাইটম্যান আছে? লাইটম্যান তুমি আছো? আচ্ছা, তোমারও কিন্তু ভাই আগামী দিনে খুব খারাপ দিন আসতে যাচ্ছে, তোমাকে আমি বুঝিয়ে দিই। তুমি এই যে লাইটটা কন্ট্রোল করছো, কিভাবে কন্ট্রোল করছো? তোমার কাছে একটা প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ডে তোমার দেওয়া আছে ইন্টেন্সিটি করতে হবে, এই করতে হবে। ধরো তুমি কোনো কারণে অসুস্থ হয়ে গেলে, তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তুমি কি করবে? আমাদের অনুষ্ঠানটাকে মারার মানে একদম ফিনিশ হয়ে গেল। এইখানে ইন্টারনেট অফ থিংস করবে। তুমি তোমার ঘরেই তুমি বসে থাকবে, ইউ নিড নট টু কাম, তোমার এখানে আসার দরকার নেই। তুমি তোমার ইন্টারনেটের মাধ্যমে তোমার এখানে তার জন্য কিছু সার্কিট এখানে লাগাতে হবে। ওই সার্কিটে তুমি অটোমেটিক্যালি দূর থেকে, তোমার এই ঘর থেকে বসে তুমি লাইটের পুরো কন্ট্রোল করতে পারবে। এটাই একটা সোজা উদাহরণ আপনাদের আমি দিলাম, হাউ আইওটি ইন্টারনেট অফ থিংস আমাদের জীবনে ঢুকে যেতে যাচ্ছে। এই যে তুমি যে সাউন্ডের এই যে কন্ট্রোল করছো, ওটাও তুমি সব ওই ইন্টারনেট, তোমার একটা মোবাইল ফোনের মাধ্যমে ইউ ক্যান কন্ট্রোল। তুমি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবে। এখানে ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট এইভাবে আমাদের জীবনে ঢুকে যেতে যাচ্ছে আগামী দিনে। আরো একটা উদাহরণ দিই, সিকিউরিটি। চোর চুরি দেখতেই পাচ্ছেন, যখনই চলে যাচ্ছেন ঘর থেকে, চোর তার স্পাই আছে, আপনার ঘর খালি করে দিয়ে চলে যাচ্ছে। বাস্তব এটা। আগামী দিনে এটা উত্তর বাড়বে, যত সম্পদ বাড়বে চোরও বাড়বে। ইন্টারনেট অফ থিংস কি করছে? ইন্টারনেট অফ থিংস আমাদেরকে হচ্ছে স্মার্ট লকিং সিস্টেম করে দিচ্ছে। মানে কি, আপনার ঘরটা অটোমেটিক্যালি লক হয়ে থাকবে এবং সেটা আপনার মোবাইল ফোনের সঙ্গে বিভিন্ন সেন্সার কানেক্টেড থাকবে। যখনই আপনার অপরিচিত কোনো লোক আপনার ঘরের এরিয়ায় আসবে, আমি সিসিটিভি বলছি না, সিসিটিভি সব এখন ব্যাকডেটেড হয়ে গেছে টেকনোলজি, যেহেতু আপনি একটা এরিয়ার মধ্যে পাচ্ছেন বা পরেও পেতে পারেন। কিন্তু ধরুন এমন পরিচিত চোর আছে, তারাও চোরও তো উন্নত হচ্ছে না, কারণ আমাদের এই সায়েন্স বলছে হ্যাকার আর ক্র্যাকার। মানে আমরাও যতটা উন্নতি হচ্ছে, বিজ্ঞান চোরকেও বিজ্ঞান উন্নত করছে, আমরা শুধু উন্নতি হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি চোর কোনো কারণে ক্যামেরাটাকেও ডিসেবল করে দিল, তাহলে আপনি কি করে করবেন? এখানে ইন্টারনেট অফ থিংস, এখানে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি করবে? যে কোনো লোক, অপরিচিত লোক যখনই আপনাদের এরিয়াতে যাবে, আপনি যে চত্বরেই থাকুন, মানে আপনি যদি ভারতবর্ষে যেখানেই থাকুন, ভারতবর্ষের বাইরেই থাকুন, 5G এসে যাওয়ার পর, স্যাটেলাইট কমিউনিকেশন এসে যাওয়ার পর, আপনার মোবাইল ফোনে অ্যালার্ম এসে যাবে যে সামবডি ইজ ট্রাইং টু আপনার ঘরে ঢুকতে যাচ্ছে।
মানে সিকিউরিটিটা কতটা আপনার সিকিউর হয়ে যাচ্ছে এটা ভাবুন। এখানে ইন্টারনেট অফ থিংস। যাই হোক, আমার পরে আমার পাপুদা আছে, আমার শ্রদ্ধেয় পাপুদা বক্তব্য রাখবেন। মানে যদিও পরিসর অনেক ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর বেশি কিছু আলোকপাত করা গেল না। সবাই ভালো থাকবেন। পরিশেষে একটা কথা বলি, বিজ্ঞান যেটা দিয়ে শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করি। বিজ্ঞান কিন্তু আমাদের ধারক এবং বাহক। বিজ্ঞানকে আমরা যেভাবে ইউজ করব, বিজ্ঞানের সুফল আর কুফল তার মধ্যেই নিমজ্জিত থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। রাস্তার পাশ থেকেই মেলার যে প্রদর্শনীর গেটটা করা হয়েছে একদম রাস্তার পাশে, খুব সহজেই চোখে পড়বে। সবাই কিন্তু এসো এই মেলাতে। তারপরে দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু আজকে খুব একটা ভিড় নেই, আমরা এসে দেখলাম। আগের দিন হয়তো হয়েছিল, আমাদের তো আসা হয়নি, তাই জন্য বুঝতে পারিনি। তবে আজকের দিনটাতে কম ভিড় ছিল, আর আমরা তো একদম সন্ধে নামা মাত্রই চলে এসেছিলাম। বই মেলাতে এলে প্রচুর বই তো দেখতে পাওয়া যায়, সঙ্গে অনেক নতুন গল্প বই। আর গল্প বই পড়তে কার না ভালো লাগে বলো, সবারই গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। তো প্রচুর গল্পের বই রয়েছে, কুইজের বই রয়েছে, রান্নার বই, বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আজ আমি একা আসিনি, আমার সাথে আমার এক বান্ধবী এসেছে, ফাল্গুনি। এর আগের অনেক ভিডিওতে তোমরা তাকে দেখেছো। তো যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তবে তোমরা কিন্তু অনেকেই আছো এখন ফুল ভিডিও ওয়াচ করো না, স্কিপ করে ওয়াচ করো, সেটা বোঝা যাচ্ছে, কেননা প্রত্যেকটা ভিডিওতে খুব একটা ওয়াচ টাইম আসছে না। তো যাই হোক, এরকম করো না, সৎভাবে সবাইকে সাপোর্ট করো, দেখবে সবারই একদিন উন্নতি হবে, সবাই একদিন সফল হবে। যাই হোক, এখানে দেখো এত বই রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। আর আমার তো বেশিরভাগ গল্পের বইয়ের দিকেই নজরগুলো যাচ্ছে, কেননা গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে আমার। আমাদের কাঁথি অরবিন্দ স্টেডিয়ামেও বইমেলা হয়, তো সেটা বইমেলা হয় মানে অনেক আগে হয় একটু সেটা। আর এখানে যেই মেলাটা হয় সেটা হলো আদি বইমেলা, রাও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়। রাও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে কিন্তু শুধু যে বইমেলার আয়োজন করা হয় সেটা কিন্তু একেবারেই নয়। পিঠেপুলি উৎসব হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি আমি, সেটাও কিন্তু এই রাও রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকেই আয়োজন করা হয়েছিল। ছোট বড় সবার বই কিন্তু এখানে পাওয়া যাবে, মানে ছোটদের অ আ ক খ বই, ABCD 1 2 একে চন্দ্র, মানে যেমন চাইবে তেমনটাই পাবে কিন্তু এখানে। আর বড়দেরও সব ধরনের বই, পড়ার বই থেকে শুরু করে জিকে মানে জেনারেল নলেজ, এগুলো সমস্ত রকম বই কিন্তু পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে। তো খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। মেলাটা যেহেতু শুরু হয়েছে 21শে মার্চ থেকে, কিন্তু তারপরে একদমই সময় পাইনি যে শুরুর থেকে আসবো। প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য নতুন নৃত্য পরিবেশন করা হচ্ছে, আরও অনেক ধরনের সব কিছু অনুষ্ঠান কিন্তু হচ্ছে। আমরা সব কিছুই মিস করে গেছি, আসা হয়নি। আর আজকে ছুটির দিন ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি সময় যখন পেয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের বই আছে। আমি আর ফাল্গুনি বিকেলবেলা থেকে বেরিয়েছিলাম ওই 4টে নাগাদ, 4টে সাড়ে 4টে নাগাদ। দুজন মিলে প্রচুর ঘুরেছি, ফুচকা খেয়েছি। তারপরে শেষেই আসা হলো, কেননা সন্ধেবেলায় মেলায় আসতে ভালো লাগে। বিকেলবেলা থেকে মেলায় চলে এলে যতটুকু বা লোকজন আছে কেউ হয়তো থাকতো না, ফাঁকা লাগতো। আর মেলায় এলে ফাঁকা মেলা ঘুরে গেলে ভালো লাগে বলো। তো সেই জন্য একটু সন্ধ্যা করেই আমরা এলাম এই বই মেলাতে। তারপর অনেকক্ষণ বসে আমরা এখানে অনুষ্ঠান দেখছিলাম। পুরো অনুষ্ঠানটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, তার কারণ হলো পুরো অনুষ্ঠানের ভিডিও করতে গেলে অনেকটাই লং হয়ে যেত ভিডিওটা। সেই কারণে যতটুকু ইম্পর্টেন্ট ছিল, প্রথমে যে বক্তৃতা দেওয়া হয়েছিল ওটা কিন্তু ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এরপরে সন্ধেবেলায় আমাদের গ্রামে কিন্তু পুজো আছে, সন্ধ্যা আরতি, সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
Thank you.